মর্নিং বন্ধুরা, তো আমরা প্রায় আদ্রা স্টেশনের কাছাকাছি চলে এসেছি। তোমরা সকালের ভিউটা জাস্ট দেখতেই পাচ্ছ। এরপরে আমরা একটা কফি নিয়ে নিয়েছিলাম, কারণ সকালে কফি না খেলে মুখটা ঠিক জমে না। তারপর হোটেল থেকে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে রওনা দিলাম আমাদের গন্তব্যে। ফার্স্টে আমরা যাব মাইথন। তো তোমরা দেখতেই পাচ্ছ মাইথনের ভিউটা কতটা সুন্দর। তো আমি সাইড থেকে ক্লিক করছিলাম ভিডিওগুলো। তো দেখো, তোমরা সামনাসামনি গেলে হয়তো আরও ভালো মতন তোমরা বুঝতে পারবে। তো মাইথনে যাওয়ার সাথে সাথে একটু ভিডিও ফটো, যেটার জন্য আসলেই যাওয়া, ফটো না তুললে তো হয় না। তো ফটো ভিডিও তো ম্যান্ডেটারি। তারপরে আমরা আসলে জয়চণ্ডী পাহাড়ে ওঠার জন্য রেডি। তো 478টা সিঁড়ি। তারপর উঠতে উঠতে তো দম শেষ প্রায়। তো একটা লিচি ড্রিঙ্কস ওপরেই একটা বাচ্চা ছেলে বিক্রি করছে, তার থেকে কিনলাম। আর এই যে আমার একটা ভাই আর একটা দাদার অবস্থা দেখো, ওরা তো উঠতেই পারছে না। মানে ওকে টেনে টেনে ও তো ভীষণ, ওকে টেনে টেনে ওঠাতে হচ্ছে। আমি নিজেও ক্লান্ত ভীষণ, কারণ অভ্যাস নেই যেহেতু, তো আমি পারছিলাম না। তাও কষ্ট করে অ্যাটলিস্ট আমি উঠলাম জয়চণ্ডী পাহাড়ের ওপর থেকে। তো ভিউটা তো জাস্ট মারাত্মক, কারণ ফার্স্ট টাইম আমার দেখা। আসলে আমার সেভাবে কোনোদিন বাইরে যাওয়া হয়ে ওঠেনি। তো আমার ফ্রেন্ড ছিল অঙ্কিতা, ওগুলো আমাকে করে দিচ্ছিল, কারণ ও ছাড়া আর আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না। তো এই ভিডিওগুলো ওই করে দিচ্ছিল, যেগুলো আমি আমার ইনস্টাতেও পোস্ট করেছি। তো এখানে জয়চণ্ডী পাহাড় ঘোরার পরে আমরা পরের দিনকে বেরালাম অযোধ্যার জন্য। তো অযোধ্যার নানা রকম ভিউ আছে, নানা রকমভাবে তোমরা দেখতেই পাচ্ছ। অযোধ্যার প্রায় কাছাকাছি জায়গাটা কতটা সুন্দর। তোমরা, আমি বলবো, একবার নয় বারবার আসো, কারণ এত সুন্দর জায়গা তোমরা হয়তো পাবে না। তারপরে আমরা একটা ফলস, ঠিক আমার এক্স্যাক্ট মনে পড়ছে না এই জায়গাটার নাম, কিন্তু এখানটা এতটা সুন্দর জায়গা, এখানে জাস্ট বলার কিছু নেই। তো তারপরে আমরা চলে আসলাম বামনি ফলসের ওখানে। বামনি ফলস নিচে নামতে তো আমার পায়ের অবস্থা শেষ। তারপরে লাস্টে আমাকে জুতো হাতে নিতে হয়েছিল। আর এখানে আমি একবার পড়েও গেছিলাম, মারাত্মক একটা ব্যাপার। কিন্তু জায়গাটা দেখে আর সেই ব্যথার কষ্টটা বোঝা যাচ্ছিল না। তো পাথর বেয়ে বেয়ে আমরা প্রায় অনেক দূর নিচে নেমেছি। আর দেখতেই পাচ্ছ দারুণ একটা ঝর্ণা, স্নোফলস তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে তো দাদাকে লাস্টে, আর আমার ফ্রেন্ডও হাঁপিয়ে গেছে, তো দাদাকে দিয়েই তো আমি ভিডিও ফটো এসব ক্লিক করছিলাম। দাদাটাও লাস্টে বিরক্ত হয়ে গেছে, বলছে তোদের এত কেন রে। এই যে জুতো দেখো, আমার পা কী অবস্থা, আর পারছিলাম না, আমার পায়ে ফোসকা পড়ে যাচ্ছিল প্রায়। তারপরে এটা হচ্ছে আগের যে ভিডিওটা আমি পরে দিলাম। এতটা সুন্দর একটা হাওয়া তো মারাত্মক। সব থেকে বড়ো ব্যাপার এখানে বৃষ্টিটা, আমরা যাওয়ার সাথে সাথে বৃষ্টি নেমে গেছিলো। আর সেই বৃষ্টি হয় না, জাস্ট হেভি। এই যে আমার ফ্রেন্ড ওই ভিডিওগুলো করে দিচ্ছিলো, আর ওকেও বারবার বলতে হচ্ছিলো যে ভিডিও করে দেওয়ার জন্য। আর তারপরে আমরা প্রচণ্ড ক্লান্ত, সবাই ক্লান্ত হয়ে গেছি। আর ফেরার প্রস্তুতি প্রায় শুরু। তো আমরা হোটেলে ফিরে একটু কবিতা, গান, এইসবের মধ্যে দিয়ে আমার স্যাররাও গানের মধ্যে নিজেদের নতুনভাবে তুলে ধরেছে আমাদের মধ্যখানে। তো তারপরে আমরা আস্তে আস্তে রওনা দিলাম আমাদের বাড়ি ফেরার দিকে। তো জায়গাটাকে প্রচণ্ডভাবে মিস করেছি। আমি চাই তোমরা সকলে আসো, ঘুরে যাও দুদিনের জন্য। বিশ্বাস করো, খুব সুন্দর।